Hello friends, welcome back once again to my channel Sumana's E2 Learning and you're with Sumana to learn English easily. Sumana's Easy English Learning থেকে তোমরা অতি সহজে in the most easiest way তে তোমরা ইংলিশ শিখছো। আমি তোমাদের অনেক ইজি ওয়েতে তোমাদের ইংলিশ শেখাচ্ছি। শুধু শিখছোই না, অন্যকে কিভাবে শেখাবে সেই টিপস অ্যান্ড ট্রিক্সও কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে পাচ্ছ। সেরকমই আজকের ক্লাসেও আমি নিয়ে এসেছি এমন কিছু ইজি ফ্রেজেস যেগুলো তোমরা রেগুলারলি যদি নিজেদের কনভারসেশনে প্র্যাকটিস করো, বলতে থাকো, তাহলে অন্যকেও চমক দিয়ে দিতে পারবে আর নিজেরাও কনফিডেন্স পাবে নিজেদের ইংলিশ স্পিকিং এ। তাহলে চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ফ্রেজটা বলি, অন অ্যান্ড অন। অন অ্যান্ড অন। অন মানে আমরা জানি কোনো কিছু অন করা, মানে কোনো কিছু ওপেন করা, মানে সুইচ অন করি, সুইচ অন করে আমরা পাখা চালাই। কিন্তু যখন দুখানা অন একসাথে মিশে যাচ্ছে তখন তার মানেটা কি হচ্ছে, চলো আমরা দেখে নিই। অন অ্যান্ড অন মানে হচ্ছে যখন তখন, মানে প্রায়। হি কামস টু মাই হাউস অন অ্যান্ড অন। হি কামস টু মাই হাউস অন অ্যান্ড অন। আই ডোন্ট লাইক হিম ভেরি মাচ। আমার তাকে পছন্দ হয় না, কারণ সে যখন তখন আমার বাড়িতে চলে আসে। কারণ বিকজ হি কামস টু মাই হাউস অন অ্যান্ড অন। তাহলে দেখো, এই অন অ্যান্ড অন এর মানে হচ্ছে যখন তখন বা প্রায়। আরেকটা ফ্রেজ দেখি, এর সাথে রিলেটেড হচ্ছে অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন, আগেটা কি বললাম? অন অ্যান্ড অন। এখন বলছি অফ অ্যান্ড অন। অফ মানে সুইচ অফ করা, কোনো কিছু পাখা চলছে সুইচ অফ করে দিলে বন্ধ হয়ে গেল। সো অফ অ্যান্ড অন মানে হচ্ছে মাঝে মাঝে। এটা কিভাবে মনে রাখবে দেখো, অন মানে আমরা জানি কোনো কিছু চালানো, সো অন অ্যান্ড অনটা তোমাকে মনে রাখতে হবে, মানে প্রায়। অন অ্যান্ড অন, প্রায় মানে যখন তখন। তাহলে অনের অপোজিট হচ্ছে অফ, সো অফ অ্যান্ড অন হচ্ছে অন অ্যান্ড অনের উল্টো। তো প্রায়, মাঝে মাঝে, যখন তখন, মাঝে মাঝে। সো অফ অ্যান্ড অন এর মানে হচ্ছে মাঝে মাঝে। সো হি কামস টু মাই হাউস অফ অ্যান্ড অন। সে মাঝে মাঝে আমার বাড়িতে আসে। আই হ্যাভেন্ট হার্ড অ্যাবাউট হিম সো মাচ। আমি তার ব্যাপারে বেশি কিছু জানি না, কারণ হি কামস টু মাই হাউস অফ অ্যান্ড অন, কারণ সে আমার বাড়িতে আসে মাঝে মাঝে। তাহলে মাঝে মাঝে ইংলিশটা হয়ে গেল অফ অ্যান্ড অন। ওকে, চলো নেক্সট ফ্রেজটা দেখি, again and again. সো again মানে হলো আবার। again and again, দুটো again একসাথে মিলে গিয়ে তার মানেটা হয়ে গেল বারবার। We should not make mistakes again and again. We should not commit mistakes again and again. তাহলে দেখো, আমাদের বারে বারে ভুল করা উচিত নয়। সো একই ভুল যখন তোমরা বারে বারে করছো তখন আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারি, again and again. He is making the same mistakes again and again. He is making the same mistake again and again, or he is making the blunder again and again. মানে ও একটা ব্লান্ডার করেই চলেছে বারে বারে। তাহলে বারে বারে এটা ইংলিশ হয়ে গেল again and again. Next one is now and again. Now and again, দেখো দুটো রিলেটেড। again and again মানে হচ্ছে বারে বারে, আর now and again এর মানে হচ্ছে কখনো সখনো। কখনো সখনো বোঝাতে গেলে আমরা ইউজ করব নাও অ্যান্ড আগেন। দেখো, আমরা আমাদের জীবনে কখনো সখনো ভুল করেই ফেলি। সো উই ক্যান মেক মিস্টেক্স নাও অ্যান্ড আগেন ইন আওয়ার লাইফ। উই ক্যান মেক মিস্টেক্স নাও অ্যান্ড আগেন ইন আওয়ার লাইফ। তাহলে নাও অ্যান্ড আগেন এর মানে হচ্ছে কখনো সখনো। ওকে, চলো নেক্সট ওয়ানটা দেখি, ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড মানে আমরা কি জানি, রুটি বা পাউরুটি, অ্যান্ড বাটার মানে মাখন। ব্রেড অ্যান্ড বাটার কিন্তু সবার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানে ব্রেড অ্যান্ড বাটার দিয়ে অনেকেই, সবাই মানে মোস্ট অফ দ্য পিপল কিন্তু ব্রেকফাস্ট করে। তাহলে এই দুটো নাউন যখন একসাথে মিলে গিয়ে একটা যখন ফ্রেজ তৈরি করে, তখন তার মিনিংটা হয়ে যায় জীবিকা। জীবিকা। সো ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে জীবিকা। One should be satisfied if he or she gets bread and butter these days. Everyone should be satisfied if he or she gets bread and butter these days. মানে হচ্ছে সবারই সন্তুষ্ট থাকা উচিত যদি সে
এই সময়টাতে মানে নাওয়াডেজ মানে এই সময় এই দিনগুলোতে যদি সে তার জীবিকা পেয়ে যায়, মানে জীবিকা মানে জীবন চালনের জন্য যদি কোনো জীবিকা পেয়ে থাকে, তাহলে সবারই যেন সন্তুষ্ট থাকা উচিত। তো ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে জীবিকা। নেক্সট ফ্রেজটা হচ্ছে ভীষণই ইন্টারেস্টিং, বিটুইক্সট অ্যান্ড বিটুইন। বিটুইক্সট অ্যান্ড বিটুইন, বিটুইক্সট অ্যান্ড বিটুইন মানে হচ্ছে আধা আধি। মানে আমরা বলি না, যা কিছু নেবে শেয়ার করবে তোমরা আধা আধি, হাফ হাফ শেয়ার করে নেবে, মানে অর্ধেক শেয়ার করে নেবে। হোয়াট এভার দে আর আর্নিং দে উইল শেয়ার বিটুইক্সট অ্যান্ড বিটুইন, মানে তারা যাই উপার্জন করুক না কেন তারা কিন্তু শেয়ার করে নেয় আধা আধি ভাবে, মানে অর্ধেক করে শেয়ার করে নেয়। সো বিটুইক্সট অ্যান্ড বিটুইন মানে হচ্ছে আধা আধি বা হাফ হাফ। আমরা হাফ হাফ বলে থাকি। হাফ হাফটা ভীষণ চলতি কথা, একটু ভালো ইংলিশ বলতে গেলে আমরা কিন্তু এই ফ্রেজটা ইউজ করতে পারি, বিটুইক্সট অ্যান্ড বিটুইন। দ্য নেক্সট ফ্রেজ ইজ ফেচ অ্যান্ড ক্যারি। ফেচ অ্যান্ড ক্যারি, দেখো ফেচ মানে হচ্ছে, এটা কিন্তু দুটো ভার্ব। ফেচ মানে হচ্ছে কোনো কিছু গিয়ে নিয়ে আসা, ক্যারি মানে বহন করা, কিন্তু যখন দুটো মিলে যাচ্ছে তার সম্পূর্ণ মিনিংটাই পাল্টে যাচ্ছে। তার মানে হচ্ছে সন্তুষ্ট থাকা, মানে অল্পেতেই সন্তুষ্ট থাকা। আই এম কন্টেন্ট টু ফেচ অ্যান্ড ক্যারি মানে হচ্ছে আমি অল্পেতেই সন্তুষ্ট। সো আই অ্যাম কন্টেন্ট টু ফেচ অ্যান্ড ক্যারি। মিস্টার সিনহা ইজ কন্টেন্ট টু ফেচ অ্যান্ড ক্যারি, মিস্টার সিনহাও কিন্তু অল্পেতে সন্তুষ্ট। তাহলে অল্পেতে সন্তুষ্ট থাকার ইংলিশ হচ্ছে ফেচ অ্যান্ড ক্যারি। চলো নেক্সট ফ্রেজটা দেখে নিই। নেক্সট ফ্রেজ ইজ এভরি নাও অ্যান্ড দেন। এভরি নাও অ্যান্ড দেন, এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মাঝে। হি কামস টু সি মি এভরি নাও অ্যান্ড দেন। হি কামস টু সি মি এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে সে মাঝে মাঝে আমাকে দেখতে আসে। তাহলে মাঝে মাঝে ইংলিশে হচ্ছে কিন্তু এভরি নাও অ্যান্ড দেন। নেক্সট ফ্রেজটা হলো সি আই টু আই। সি আই টু আই মানে হচ্ছে একমত হওয়া। আই টু আই মানে হচ্ছে একমত হওয়া। তো হি নেভার সিজ আই টু আই উইথ মি অন মেনি ইস্যুস মানে হচ্ছে দেখো সে কখনোই আমার সাথে একমত হয় না। তো একমত হওয়ার ইংলিশ হচ্ছে সি আই টু আই। টুডেজ লাস্ট ফ্রেজ ইজ ফেস টু ফেস। ফেস টু ফেস আমরা অনেকেই বলে থাকি জাস্ট ফেস টু ফেস বসো। সো ফেস টু ফেস মানে হচ্ছে সামনাসামনি। ফেস টু ফেস মানে সামনাসামনি। We should talk face to face so that we can understand each other's point of view মানে হচ্ছে দেখো আমাদের সামনাসামনি কথা বলা দরকার, তাহলে কিন্তু আমরা নিজেদের পয়েন্ট অফ ভিউটা কি, নিজেদের কি মতামতটা সেটা কিন্তু বুঝতে পারবো। সো ফেস টু ফেস মানে হচ্ছে সামনাসামনি। সামনাসামনি বসে কথা বলা মানে হচ্ছে টক ফেস টু ফেস। সামনাসামনি দাঁড়াও, স্ট্যান্ড ফেস টু ফেস। যদি বলি না মুখোমুখি দাঁড়াই তখন আমরা কি বলবো, স্ট্যান্ড ফেস টু ফেস। তাহলে ফেস টু ফেস মানেটাই হলো হচ্ছে সামনাসামনি বা মুখোমুখি। ওকে, দেখো তাহলে এই ছোট ছোট ফ্রেজ গুলো যদি রেগুলার ওয়েতে তোমরা যদি নিজেদের কনভারসেশনে ইউজ করো, দেখো মানে নতুন একটা অ্যাডভান্স লেভেলেও তোমরা ইংলিশ শিখতে পারছো, আবার এটা ইজিলি তোমরা শিখে নিয়ে সেটাকে নিজেদের কনভারসেশনে অ্যাপ্লাই করতে পারছো। মানে দেরি না করে তোমরা ইমিডিয়েটলি যখনই শিখছো তখনই তোমরা আমার সাথে সাথে রিপিট করো, প্র্যাকটিস করো রেগুলারলি, দেখবে অনেকটা কনফিডেন্স পাবে। আমি আগেও বলেছি নিজেরা শেখো অন্যকেও শেখাও। তাহলে আজকের সেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অ্যান্ড কোন ফ্রেজটা তোমাদের সব থেকে ভালো লেগেছে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাও। অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন to get the notification of my new videos. Thank you for being with me. Stay healthy and safe.